হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শোনা কথা, সবাইকে সুস্বাগতম। হ্যাঁ, আজকের ঘটনাটা কিন্তু দারুণ হতে চলেছে। সবাইকে বলো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও, কারণ দারুণ দারুণ ঘটনা আবার আগামী সপ্তাহে কিন্তু অপেক্ষা করছে। তো চলো ঘটনায় ফিরি, বেশি কথা বলবো না। আচ্ছা, আজকের ঘটনাটা আমাদের পূর্ণিমা পাঠায়। পূর্ণিমা বসু। পূর্ণিমা বলে, দিদিভাই আমি এই ঘটনাটা তোমাকে যে আজকে শেয়ার করছি, আমি ঘটনাটা অনেক ভাবনা চিন্তা করেছি। তোমার ঘটনা আমি নিয়মিত শুনি, আমার খুব ভালো লাগে। আর বলে রাখি প্রসঙ্গে, রাতে ফুটেজ সহ এত ভয়ঙ্কর একটা ভিডিও ফুটেজ রীতিমতো আমাকে যে শেয়ার করেছে, আমি যখন ফুটেজটা ফোনে চালাই তোমাদের বলে বোঝাতে পারবো না, আমারই গা ছম ছম করছিল। আর ওখানে সত্য ঘটনার সাথে ফুটেজ নিয়ে আসছি রাত ঠিক 10:30টায় বেঙ্গলি ব্লগার শোনাই। পূর্ণিমার ঘটনায় ফিরি। পূর্ণিমা বোন বলে, দিদিভাই আমার একটি ভাই আছে, ওর বয়স হচ্ছে 16, আমার বয়স এখন 22-এ পা দিয়েছি, সবে 21 ছেড়ে 22-এ। বলছে, দিদিভাই জানো আমি একটা ছেলেকে ভালোবাসি, তবে সবাই মনে করে যে আমি প্রেম টেম এসব কিছু করি না, তবে ভালোবাসি বলতে আমার ভালো লাগে। জানি না ছেলেটা আমাকে আমার মতো ভালোবাসে কি না, কিন্তু আজকের ঘটনাটা প্রেম ভালোবাসার কোনো লাভ স্টোরি নয়। আজকের ভালোবাসাটা পুরোটাই একটা হরর স্টোরি, তাও আবার রিয়েল। পূর্ণিমা বোন বলে, দিদিভাই ছেলেটির সাথে আমি বেশ ফোনে সময় সময় কথা বলি। কলেজে যাওয়ার পথে অনেক সময় ছেলেটার সাথে আমার দেখা হয়। খুব উৎসাহ নিয়ে ছেলেটিও আমার সাথে কথা বলে। আমি ছেলেটাকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম না যে ছেলেটা আমাকে ভালোবাসে কি না, আজও জানিনি। হ্যাঁ, আগে শোনো তাহলে বুঝতে পারবে। পূর্ণিমা বলে, দিদিভাই 2025-এর ফেব্রুয়ারির ঠিক 14 তারিখ, যেদিন ভ্যালেন্টাইন্স ডে, সেই দিনকে আমি আর ও দুজনে ঘুরতে যাই কলকাতা ভিক্টোরিয়ায়। বলছে, আমি ভাবলাম যে সেই দিন তো প্রেমিক প্রেমিকা দিবস, সেদিন সবাই কাপল যারা থাকে তারাই ঘুরতে যায়। তো ও যখন আগের দিন আমাকে বলে, পূর্ণিমা আমার সাথে তুমি যাবে, এরকম ভিক্টোরিয়ায় যাব, আমি কোনোদিন যাইনি। অ্যাকচুয়ালি ছেলেটা আসামের ছেলে, কলকাতায় ও কিছু কাজের জন্য এসছে। এখানে ওর কোনো মামার সোনার দোকান আছে, তো বড় বাজারে মামার ওখানেই থাকে। আমি তখন বললাম যে হ্যাঁ, কেন যাব না। আর সত্যি কথা বলতে সবাই তো ঘুরতে যায়, আমরা তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, সব জায়গায় দেখতেই পারি, বিশেষ করে ফেসবুক ইনস্টাতে দেখাই যায় সবাই ঘুরতে গেছে, রিলস শেয়ার করে। তো ছেলেটির পরিচয় এখানে হাইট রাখতে বলেছো বলে বলছি না, কারণ পূর্ণিমা কোনো মতেই চায় না যে ও যাকে ভালোবাসে বা বেসেছিল বা আগেও আগামী দিনেও বাসবে, তার পরিচয় সোশ্যাল প্ল্যাটফর্মে কোনোভাবেই বেরিয়ে যাক। আমাদের পূর্ণিমা বলে, আমি আর ও সকালবেলা দেখা করলাম, আমাদের একদম কথা মতো আমি আর ও চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায়। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সেই কয়েক ঘন্টা লাইন দিয়ে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে আমরা মানে একটা জায়গা খুঁজছি। তো তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যারা গেছো দেখবে পেছন দিকে একটা ঝিল আছে, তো ওরাও ওই ঝিলের সাইডে প্রচুর কাপেল সেদিনকে বসে রয়েছে। ওরাও একটা জায়গা ওদের মতো ঠিক খুঁজে বের করে নেয়, ওরা ওখানে বসে। বলছে, দিদিভাই আমি আরও বসে আছি, তো অনেকেই আমাদেরকে লক্ষ্য করছে। সবাই সবার মতো ব্যস্ত, বাট আমাদেরকে সবাই লক্ষ্য করছে। আমি দেখছি সবাই কথা বলছে আর আমাকে দেখছে। আমি আবার ওকে বললাম যে কি ব্যাপার, এরকম ইয়াং হ্যান্ডসাম ছেলের সাথে আসলে সবাই দেখে। তা ও আবার হেসে বলল আমাকে, কে সেটা আবার কে? আমি বললাম, বাবা তুমি পাশে বসে আছো, তাহলে কি আমি ওই মেয়েটার সাথে যে বসে আছে তার বয়ফ্রেন্ড, তার কথা বলছি নাকি? জাস্ট মজা করছি। ও আমাকে বলল, অনেকক্ষণ হলো, বেশ
পেটের ভিতরে না গুড়গুড় করছে, মনে হচ্ছে কিছু খাবার খেতে হবে। আমি ওকে বললাম, তাহলে একটা কাজ করো, একটা সাইডে গিয়ে বসি, নাহলে এখান থেকে খেয়ে ব্যাগের মধ্যে সব রাখবো, ওখানে তো ফেলা টেলা যায় না, জায়গা করা আছে। তো ও বলল, কিছু তো নেই, তুমি বসো, তুমি বসো, আমি কিছু বাইরে থেকে নিয়ে আসি, নাহলে পরে বাইরে যদি কিছু লাইন পাই খাবার তাহলে তোমাকে কল করছি, তুমি আসো। আমি বললাম ঠিক আছে। আমি বসে আছি, ও চলে গেল। বিগত 15 মিনিট 16 মিনিট ধরে কোনো ফোন নেই, আর ওর কোনো আসার কোনো রকম নামও নেই। আমি বসে বসে রয়েছি, সবাই দেখছি আমাকে দেখছে, অনেকে অনেক রকম কথা বলছে, আকার ইঙ্গিতে বুঝতে পারছি। মানে একটা হাস্যকর কেমন একটা লাগছে, আমার যেন নিজেকে নিজে কিরম একটা লাগছে। প্রায় 17-18 মিনিট পর ও এলো, এসে দেখি খুব একটা স্যাডনেস, চুপচাপ বসে আছে। 17 মিনিট আগে যেই ছেলেটা আমার সাথে এত ইয়ার্কি করছিল, কথা বলছিল নানা রকম বিষয়, ওর কাজের বিষয়, ওর বাড়ি আসাম সেখানের বিষয়, বাট ও আসার পর 17 মিনিট পর একদম স্টপ, চুপচাপ বসে আছে। আমি ওকে বললাম, কি হলো বলো তো, তুমি না খাবার এনেছো না আমাকে ফোন করলে, কি ব্যাপার? ও আমাকে বলল, একটা মেয়ের সাথে দেখা করতে গেছিলাম। আমি শুনে না, মানে কি বলবো, আমার একটা মনের ভিতরে চাপা কষ্ট বুকের ভিতরে হলো। বাট আমি তখন ভাবলাম যে ও তো আমাকে কোনোদিন বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, বা আমিও ওকে কোনোদিন বলিনি, তাহলে কি ও আমাকে ভালোই বাসে না, বন্ধু হিসাবে এলো, টাইম পাস করছে, মনে মনে ভাবছি। তখন ও আমাকে বলল, আসলে কি জানো তো পূর্ণিমা, আমি একটা মেয়েকে ভালোবাসি। আসলে আমার তো এখানে কেউ নেই, আর আমি ভিক্টোরিয়া চিনিও না, আর একা একা খুব বোকা লাগে। ও বলেছিল যে ও গেটে দেখা করবে, তাই আমি গেছিলাম, ওর সাথে দেখা করে এলাম। কথাগুলো যখন আমার পাশের মানুষটা, যাকে আমি মন প্রাণ আপ্রাণ ভালোবাসি, সে আমাকে বলছে, আমি হাঁ করে তার কথাগুলো শুনছি, কারণ আমার তো কিছু করার নেই। আমি তোকে কোনোদিন বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো, আমি কোনোদিন বলিনি। ও আমাকে বলল, আমার মন মেজাজটা ভালো লাগছে না, চলো ফিরে যাই। আমি বললাম ঠিক আছে চলো। মনটা খুব খারাপ হয়ে গেল। হেঁটে হেঁটে যখন ভিক্টোরিয়ার গেট থেকে বেরোলাম, ও আমাকে বলল, চলো কোনো কফি হাউসে গিয়ে কোনো নালে রেস্টুরেন্টে কিছু খাই, খিদে তো পেয়েছে, চলো। আমি আর ওকে ওই মেয়েটার কথা কিছুই বলিনি। ওর সাথে আমি গেলাম একটি রেস্টুরেন্টে, অনেক বড় একটা রেস্টুরেন্ট, খুব নামি। গিয়ে খাবার খেলাম, বিলটা ওই পে করলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমি আমার মতো বাড়ি, ও ওর মতো গাড়ি ধরে বাড়ি। আমার সাথে ওর আর কোনো কথা হচ্ছে না। প্রায় মানে ও গাড়িতে যেতে যেতে আমাকে বলল আমি জানিয়ে দেবো বাড়ি গিয়ে। ও আমাকে কোনো ফোন করেনি, আমিও ওকে কোনো ফোন করিনি, কারণ আমার মন মেজাজটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। আর এটা আমি বলে না, সবারই হতো। আমি বাড়ি চলে যাই। আমি গিয়ে ফোনটাকে হাতে নিয়ে বসে বসে ভাবছি যে ও আমাকে একটা ফোন করছে না, ফোন কেন করছে না? তাহলে কি ওরও মনটা খারাপ, ও ওই জন্য আমাকে ফোন করছে না? আমি একা একা ভাবছি, হঠাৎ দেখলাম আমার ফোনে রিং হচ্ছে। আমি ফোনটা ধরলাম, আমার খাটেই পড়েছিল। আমাকে বলল, পূর্ণিমা কি করছো? খুব আনন্দ সহিত। আমি তখন বললাম যে এই তো বসে আছি, তোমারই কথা চিন্তা করছিলাম। ও তখন বলল, তাই নাকি? বাহ, আমার তো আয়ু দ্বিগুণ হয়ে গেল। তুমি আমার কথা চিন্তা করছো আর আমি তোমাকে ফোন করলাম, কি চিন্তা করছিলে বলো? আমি তখন ওকে বললাম, না ভাবছিলাম, মানে এমনি তোমার কথা চিন্তা করছিলাম, সেরম কিছু না। তা ও তখন আমাকে বলল, আসলে পূর্ণিমা, তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। হয়তো মনে মনে ভাবছি এই কথাটা যদি ভিক্টোরিয়ায় যাওয়ার আগে বলতো, তাহলে হয়তো মনের মধ্যে অনেক স্বপ্ন ফুটে উঠতো, একটা কৌতূহল হতো যে ও আমাকে প্রপোজ করবে। বাট সেটা তো না, মনের মধ্যে সেই জিনিসটা নেই, কিন্তু একটা আনন্দ হচ্ছে কিছু, নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ডের কথাই বলবে, কথা হয়েছে বা কিছু। এতক্ষণ যেহেতু উনি আমার সাথে কথা বলেনি, হয়তো গার্লফ্রেন্ডের সাথে কোনো জায়গায় গেছিল, এরকম ভাবছি। হঠাৎ ও আমাকে বলল,
তুমি রাখো, আমার ফোন আসছে বাড়ি থেকে, আসাম থেকে বাবা ফোন করেছে, আমার তো বাড়ি ফিরে যাওয়ার দিন চলে এসছে, আমি তোমায় পরে ফোন করছি। খুব কষ্ট হলো, ফোনটা কেটে দিল। মনে মনে ভাবলাম, না, ওর বাবা ফোন করেনি, নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড ফোন করেছে, নিশ্চয়ই ওদের কোনো একটা কথা হচ্ছে, যেটা হয়। এটা নতুন করে তো আমার মনে হয় না কিছু বলার, যেটা হয়। যাই হোক, ও ফোনটা কেটে দিল। ঠিক যখন 12টা বাজতে 7 মিনিট বাকি, তখন ও আমাকে ফোন করলো, মানে 11টা 53 মিনিটে রাতে ফোন করে বলল, পূর্ণিমা, তোমাকে যেই কথাটা তখন বলতে বলতে অর্ধেক রয়ে গেল, এখন বলে ফেলি। আমি বললাম, হ্যাঁ বলো না, কি হয়েছে? তখন বললো, আগে বলি, তখন আমার বাবা আমাকে ফোন করেছিল, আমি চলে যাচ্ছি আগামী সপ্তাহে আসামে। তোমার আগে আমি তোমার সাথে, মানে যাওয়ার আগে তোমার সাথে আমি আরও একবার দেখা করতে চাই। আমি বললাম, ঠিক আছে, যেদিন তুমি দেখা করবে বলো, আমি যতই কাজ থাক আমি তোমার সাথে দেখা করব। মনটা খুব, মানে কি বলবো, কষ্ট, উম, একটা মনটা ভারী হয়ে গেল, মনের ভিতরে খুব কষ্ট হচ্ছে, চলে যাবে। ও আমাকে তখন বলল যে, দেখো কটা বাজে বলো তো। তো ওর কাছেও তো ফোন রয়েছে, বাট আমাকে জিজ্ঞেস করলো। আমি তখন বললাম, এই তো এখন 5 মিনিট বাকি আছে, মানে 11টা 55। তখন আমাকে বলল, আজকে কি দিন গো? আমি বললাম, আজকে ভ্যালেন্টাইন্স ডে। তখন বলছে, তোমাকে প্রপোজ করলাম। তখন ও আমাকে আই লাভ ইউ বললো। বলল, তুমি তো আমায় কোনোদিন বলোনি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে প্রপোজ করলাম, আমি আগামী সপ্তাহে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পর বাড়ির লোককে আমি তোমার ফটো দেখাবো, তোমার বিষয়ে কথা বলবো, তারপর আমি আমার বাবা মাকে নিয়ে আসবো, কাকাকে বলে যাব, কাকা সোনার দোকান কলকাতা বড় বাজারে। এই কথাগুলো যখন বলছে, আমার গা শিহরণ দিচ্ছে। পূর্ণিমা বলছে, দিদি ভাই, আমি, মানে মনে হচ্ছে তুলোর মধ্যে দাঁড়িয়ে রয়েছি, নালে মেঘে আমি ভেসে ঘুরে বেড়াচ্ছি। এত বুকের ভিতর আনন্দ, এত আনন্দ, মানে আমি কোনোভাবে তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ঠিক ভ্যালেন্টাইন্স ডে এই বছরই 14ই ফেব্রুয়ারি ওর প্রপোজ করে। সপ্তাহখানিক পর একদিন দেখা করে, মাঝে 5 মিনিটের কথা হয়, কারণ ওর কাকাও ছিল গাড়িতে। তো ও সপ্তাহখানিক পর রিটার্ন ব্যাক করে ওর বাড়ি আসাম। আসাম চলে যাওয়ার পর বোন বলে, দিদি ভাই, প্রায় সপ্তাহখানিক হয়ে যায়, ও না আমাকে আর ফোন করে না, না ফোন, না কোনো মেসেজ। আমি দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি, কলেজ বাঙ্ক করছি, কলেজে যাচ্ছি না, মা বাড়িতে বকাবকি করছে, বাবা বকাবকি করছেন, মানে সে যাচ্ছে তাই অবস্থা, খাওয়া দাওয়া হচ্ছে না। হ্যাঁ, যদিও প্রপোজ আমাকে না করে যেত, তাহলে হয়তো বন্ধু হিসাবেই ওকে রাখতাম, এতটা ডিপ্রেশন আমি চলে যেতাম না। বাট ও যাবার আগে আমাকে প্রপোজটা করে গেছে, তো আমার মনে একটা আনন্দ তো রয়েছে, কিন্তু চাপা কষ্ট, কেন ফোন করছে না, ও কি ভুলে গেল গিয়ে? এটা সব মেয়েরই হবে। আমাদের বোন বলে, দিদি ভাই, আমার বাবা ঠিক 9 দিনের মাথায় বলল যে আমরা কামরূপ কামাখ্যা ঘুরতে যাব। কোথায় না, আসামে। আমি শুনে বললাম, হ্যাঁ বাবা, অনেক দিন ধরে আমার বন্ধুরা বলছিল ওখানে 4 ধামের মধ্যে একটা ধাম পড়ে কামরূপ কামাখ্যা, তো সতীপীঠ, আমি যাব। খুব ভালো কথা। বাবা বলল, হ্যাঁ সবাই তো যাব। মা বলল, ঠিক আছে চলো। বাবা তৎকাল টিকিট কাটলেন, আমরা চলে গেলাম পরের দিন। ঠিক আছে, আমি তো গেছি ওকে খোঁজার জন্য। আমি যখন ওখানে গেলাম, ও আমাকে পুরো ওর বাড়ির অ্যাড্রেস বলেছিল, মানে তখন আমরা বন্ধু ছিলাম, তখন বলেছিল। এবার আমি গিয়ে, আমরা ঘুরি, বেশ ঘুরি। তা বাবা মা হোটেলের রুমে থাকে। আমি বললাম, আমি একটু একা একা একটু এদিক ওইদিকে ঘুরতে যাচ্ছি। বাবা বললো, যা, কিন্তু কারোর গাড়িতে উঠবি না, আর কোনো জায়গায় যাবি না, ওপেন রাস্তায় কিছু খাবার হলে খাবি, ওপেন রাস্তায় হাঁটবি, চলে আসবি। আমি বললাম, ঠিক আছে। আমাদের পূর্ণিমা বোন বলে, দিদি ভাই, আমি খোঁজ করছি ওর, মানে ফটো আমার কাছে ছিল, ভ্যালেন্টাইন ডের দিন ফটো তোলা আমাদের কলকাতা ভিক্টোরিয়ায়, সেই ফটো আমি দেখাচ্ছি। দেন আমি সবাইকে ওর নাম, ওর বাড়ির ফ্যামিলির নাম আমি সবাইকে বলছি, কিন্তু কেউ কেউ আমাকে ওর
ফটো দেখে চিনতেও পারছে না, ওর বাড়ির অ্যাড্রেস আমাকে কেউ দিতে পারছে না। বাড়ি থেকে সমানে ফোন করছে, দেরি হচ্ছে, বাবা ফোন করছে। আমি চলে গেলাম, বাবাকে বললাম, বাবা এরপর কোথায় যাবে? বাবা বললো, থাকবো, আর একদিন থাকবো, তারপর আমরা ওই মেঘালয়ে যাব। ওখান থেকে মেঘালয় অনেক উপরে। আমি বললাম, আবার মেঘালয়? মানে আমার তো ইচ্ছা নেই মেঘালয়ে যাওয়ার, আমার মনে হচ্ছে এখানেই থাকি। কারণ আমার যে মানে হবু আর কি, আমি তো ওকে ভালোবাসি, তো ওর বাড়ি এখানেই। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এসছি, দেখা তো পাবোই, খুব আনন্দ হচ্ছে। আমি খোঁজ করে 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 যেরম করে হোক আমি হোটেলে হোটেলে দেখিয়েছি, আমার নাম্বার দিয়ে এসছি, খোঁজ করে করে আমি কিন্তু পরের দিনকে ওর বাড়ির ঠিকানা পাই। পূর্ণিমার কতটা মনে জোর, কতটা সাহস, ভাবো একটা ছেলেও পারে না, ওর ভালোবাসার কতটা গভীরতা, ও কিন্তু বাড়ির ঠিকানা বের করে। বলছি, দিদি ভাই আমি ওর বাড়ি গেলাম। আমি ওর বাড়ি যেতে ওর মা আমাকে বলছে, মানে ওরা তো বাঙালি, আসামে থাকে, কিন্তু অসমিয়া একটা টান আছে, কারণ যেখানে যে থাকে সেখানে টানটা হয়ে যায়। আমাকে বলছে, কি আপনি, আপনাকে তো চিনতে পারলাম না, আমার ছেলের সাথে আপনার কি পরিচয়? আমি তখন বললাম, আসলে আন্টি ও কলকাতায় গেছিল। বলছে, কলকাতায়? হ্যাঁ গেছিল। আমি বললাম, ওর সাথে আমার পরিচয় হয়েছিল। তো বলছে, আচ্ছা আচ্ছা, কলকাতায় কবে, কতদিন আগে পরিচয় হয়েছিল? আমি তখন বললাম, এই তো কিছুদিন আগে ও কাকার বাড়ি গেছিল। বলছে, কিছুদিন আগে মানে কতদিন আগে? ওর মা না দেখছি খুব উৎসাহ নিয়ে আমাকে বলছে, কতদিন? কিছুদিন মানে কতদিন? আমি তখন বললাম যে এই তো বেশি দিন না, 15-20 দিন আগে আমার ওর সাথে লাস্ট কথা হয়েছে। আমার তো ভয় লাগছে, ওর মা আমার সাথে যেরমভাবে কথা বলছে। আমাকে তখন বলছে, 15-20 দিন আগে তোমার সাথে কথা হয়েছে? কি আজে বাজে কথা বলছো, তুমি কি পাগলি? তোমার মাথার ঠিক নেই? তুমি কোথা থেকে এসছো? আমি বললাম, আমি কলকাতা থেকে এসছি। আমি জানি ওর কাকার দোকান আছে না, সোনার দোকান, বড় বাজারে? বলছে, আছে। আমি বললাম, ও আমার সাথে দেখা করেছে, আমাকেও আমার সাথে ঘুরতেও গেছে। বলছে, ঘুরতে গেছে, দেখা করেছে। ওর মা আমাকে তখন বলল, আচ্ছা তুমি ভিতরে এসো। ভিতরে গেলাম। বলছে, সত্যি সত্যি তুমি, আমার ছেলের ফটো আছে তোমার কাছে? আমি বললাম, আছে আন্টি। বলছে, দেখাও। ফোন খুলে দেখালাম। উনি হাউমাউ করে কাঁদছে। আমি তো বিষয়টা কিছু বুঝতে পারছি না, হাউমাউ করে কাঁদছে। আমি বললাম, কাঁদছেন কেন আন্টি? আপনার ছেলে তো এই? বলছে, হ্যাঁ। আমি বললাম, তাহলে তখন ওই আমার যে বয়ফ্রেন্ড, ওর বাবা আসে, আর দিদিও আছে। দিদির কথা কোনোদিন আমায় বলেনি, ওর দিদিও আসে। তখন ওর বাবা দিদি বলছে, আপনি কি বলছেন? আপনি ঠিক বুঝতে পারছেন না, আমাদের ছেলে মারা গেছে, প্রায় 7 বছরের ওপর হয়ে গেল। আমি না কি বলবো, আমার শরীরটা না পুরো মানে নিস্তেজ হয়ে গেল। 7 বছর আগে মারা গেছে? বলছে, 7 বছর হয়ে গেল ও মারা গেছে, আর ও কলকাতাতেই মারা গেছে। কলকাতাতেই বড় বাজারে ওর কাকার বাড়িতে গেছিল, ওখানেই ও বড় বাজারেই মারা গেছে। আমি বললাম, মারা গেছে? অ্যাক্সিডেন্ট হয় ওর? সব শুনে না আমি কোনো মুভমেন্ট করতে পারছি না। তাহলে আমার সাথে কি করে পরিচয় হলো, কেন আমার সাথে পরিচয় করলো, আর আমি ওর সাথে গেছি কি? আমার না তখন মনে হচ্ছে, যখন ভিক্টোরিয়ায় গেছিলাম, ভিক্টোরিয়ায় তখন তাহলে সবাই দেখে আমাকে হাসছিল, তাহলে ফটোটা কি করে আমার ফোনে আসলো? ও যদি মারাই যায়, ওর ফটোটা কি করে আসলো? আজও রহস্য, আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের পূর্ণিমা বলে, দিদি ভাই 7 বছর আগে মারা গেছে। যখন আমি বাড়ি ফিরে আসি, আমি কদিন না খাওয়া দাওয়া সব ভুলে গেছি। আমি শুধু ভাবতাম, ও যদি মারা যায়, ও আমার সাথে যোগাযোগ করলো কি করে, ও আমার সাথে গেল, আমি কিছু বুঝে পাচ্ছি না। সব কিছু না আমার, আমি পাগল হয়ে গেছি, আমার মাথা পুরো মানে হ্যাং করে যেত। বেশি ভাবলে আমি সেন্সলেস হয়ে যেতাম, বেশি চিন্তা করলে। পূর্ণিমা বলে, দিদি ভাই আমি একদিন বসে আছি, বসে বসে আমি ভাবছি, আমি তো ফেসবুক করতাম, ফেসবুকে আমার খুব কম সংখ্যক
ছেলে বন্ধু ছিল, বেশি মেয়ে আন্টি এরকম বন্ধু ছিল। ওর মধ্যেই একটা ছেলের মুখ কখনো থাকতো না, একটা ফুলের ছবি দেওয়া থাকতো। ওই ছেলেটার সাথে আমার এরকম খুব মানে ক্লোজ কথাবার্তা হতো, মানে ভালোবাসার মতো। কিন্তু সেরকম ভাবে না, ছেলেটা আমাকে নিজে থেকেই অনেক ভালোবাসার আহ, মানে প্রবচন দেয়, অনেক ভালোবাসার কথা বলতো। আমি কিন্তু কোনোদিন ওর সাথে সেরমভাবে মিশিনি। ওই ছেলেটা আমাকে বলতো, আমার বাড়ি আসামে, আমি কলকাতায় গেলে তোমার সাথে একদিন না একদিন দেখা করব। আমার বাড়ি আসামে। আমি অনেকবার ওর কাছে ফটো চেয়েছি, কোনোদিন দেয়নি। সেদিন জানি না, আমার মনে পড়ছে ফোনটা পাশে রাখা, যে ওই ছেলেটাই কি এ ছিল। তাহলে কি ও আমাকে মারা যাওয়ার পর কি আমার সাথে চ্যাট করতো, আমার সাথে কানেক্ট ছিল? মানে আমি আজও পর্যন্ত দিদিভাই ভাবি এটা কি করে হয়। আমি ওই ছেলেটার ওর বাড়িতে ওর মা বাবা দিদি আমাকে দেখায় ওর জামা, ওর কাপড়, ওর আলাদা রুম, ওর যে ফটোর মধ্যে মালা দেওয়া, ওকে প্রত্যেক দিন মিষ্টি দেয়, জল দেয়, মালা দেয়, মানে সব কিছু আমাকে দেখায়, সব কিছু। আমি আজও বুঝতে পারলাম না যে এই ছেলেটাই তাহলে কি ফেসবুকের ওই ছেলেটা ছিল। আর ওই ছেলেটাই যদি হতো তাহলে কি ও মৃত্যুর পরে আমার সাথে যোগাযোগ করেছিল? ও কি ব্যাপার? দর্শক বন্ধুরা, পুরো উত্তরটা আমি তোমাদের কাছে চাই। আমার নিজের মাথাও ঘুরে গেছে পুরো। আমি নিজেও এর সত্যটা উদ্ঘাটন করতে পারিনি। যে ছেলেটি যদি ফেসবুকে ওর সাথে কানেক্ট ছিল, তবে ও বলেছে যে যবে থেকে কলকাতা ওর সাথে দেখা হয়েছিল তবে থেকে ওই ছেলেটা কিন্তু আর কোনো রকমভাবে ওর সাথে যোগাযোগ করেনি। তাহলে কি সেই ছেলেটা এই ছেলেটাই ছিল? বলে দিদি ভাই, ফেব্রুয়ারি মাস থেকে আজ মার্চ মাসের প্রায় 13-14 তারিখ, 12 তারিখ, আজকে 12 তারিখ হতে গেল। ও আমাকে ঘটনাটা পরশু দিন 10 তারিখে পাঠায়। বলে এখনো পর্যন্ত ফেসবুকের ছেলেটা আমার সাথে যোগাযোগ করেনি। তাহলে কি ওই ছেলেটা এই ছেলেটা এক? ওরও বাড়ি আসামে ছিল। পুরোটাই ধোঁয়াশা, পুরোটাই ধোঁয়াশা, একটা রহস্য। তোমরাই বলবে এর প্রশ্ন। আজকে কিছু প্রশ্ন রাখছি না, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, খুব মাথা ঘামিয়ে যারা শুনবে, আশা করি খুব ব্রিলিয়েন্ট হলে তোমরা উত্তর দিতে পারবে। আর আমি এত মাথায় চাপ নিতে পারছি না, তোমরা উত্তরটা দাও। চলো কমেন্টগুলো পড়ি। তো চলো, প্রথম হচ্ছে নেহা মাইতি, সন্ধ্যা মণ্ডল, লক্ষ্মী ভট্টাচার্য, টুকাই বেরা দিদি ভাই, মৌ রায়, হোয়াইট কিং বনু, পরপর 3টে কমেন্ট করেছো। আব্দুল হক ভাই, নীলিমা সিংহ, নেহা মাইতি, টুকাই বেরা দিদি ভাই। উত্তর তো সবাই ঠিক ঠিক দিয়েছো। সন্ধ্যা মণ্ডল, সুজাতা দাস, টুকাই বেরা দিদি ভাই। আসলে আমি খুব সোজা সোজা প্রশ্ন করি, সবাই পারো। এবার আমি রাতের প্রশ্ন আজকে খুব কঠিন করব, দাঁড়াও। টুকাই বেরা দিদি ভাই, আবারও সাম্মিম সামরোস, তারপরে টুকু সাবারবাল, অ্যাঞ্জেলিনা সোরেন, রিনা সিনহা, নৌমান ভাই, রূপা দে, রেশমি ভট্টাচার্য, প্যান্থার গেমিং ওয়াইটি, অনিন্দিতা কুমার বনু। আচ্ছা, তারপর পিঙ্কি খাতুন, পরপর 2টো কমেন্ট করেছো। তারপরে নন্দিতা সিং, কিং কোপরা, প্রিয়াঙ্কা প্রিয়া কানরা, সুদীপ্তা ব্যানার্জি, টিনা আচারিয়া, রমা কর্মকার দিদি ভাই, রেশমি ভট্টাচার্য, পরপর 2টো কমেন্ট করেছো। সারদা সাউ, রেশমি ভট্টাচার্য, মাহি রয়, তারপর কমেন্ট করেছো মাহি রয়, আপনজন, টুম্পা মণ্ডল, মৌ পাল, ঈশানু মান্না, পরপর 2টো কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, শুভঙ্কর ঘোড়ই, কৌশিকী ঘোষ, পিন্টু ঘোষ, লক্ষ্মী ভট্টাচার্য, তারপর দেবম কাপ্পাত বলেছ রাজার বয়স আমার বয়স একই, বুঝলেন দিদি ভাই। লাভ, আমারও 17 বছর বয়স, আমিও একজন একাদশ শ্রেণীতে সায়েন্সে পড়াশোনা করি। আপনার গল্পগুলো আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসা রইল।
সবাইকে আজকের মতো টাটা। দেখা হবে রাতে ভিডিও ফুটেজ সহকারে ঠিক রাত 10:30টায়। চলো টাটা।